মালয়েশিয়ার সফর শেষ করে 5 দিনের মেগা সফরে এই মুহূর্তে চীনে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নতুন সরকারের জন্য এই সফরটি কতটা গুরুত্বপূর্ণ তা আন্দাজ করা যায় বেইজিং এর প্রস্তুতি দেখে। ধারণা করা হচ্ছে এই সফরে অন্তত 15টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। কিন্তু এই মহা সফরের আবহেই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে একটি চাঞ্চল্যকর কলাম। সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ এশিয়া সেন্টারের পরিচালক লিউ জংজি স্পষ্ট ভাষায় লিখেছেন, চীনের সাথে সম্পর্ক আরও উঁচুতে নিতে হলে বাংলাদেশকে পশ্চিমা দেশের প্রভাব ও চাপ কাটাতে হবে। কিন্তু কেন চীনের এই শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশের নীতি নির্ধারকদের রাজনৈতিক সাহসিকতা দেখানোর পরামর্শ দিচ্ছে? কি সেই 3টি বড় চ্যালেঞ্জ? কলামিস্ট লিউ জংজি তার লেখায় চীন বাংলাদেশ সম্পর্কে 3টি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন, যার মধ্যে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জটি হল পশ্চিমা পরাশক্তিদের ভূ রাজনৈতিক হস্তক্ষেপ। চীনের এই বিশ্লেষকের দাবি, কিছু পরাশক্তি ঢাকাকে একচেটিয়া নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছে। তারা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করছে না, বরং বেইজিং এর সাথে ঢাকার মেগা প্রজেক্টগুলোকে বাধাগ্রস্ত করতে ঋণফাঁদ বা ডেট ট্র্যাপের মতো নেতিবাচক প্রোপাগান্ডা চালাচ্ছে। চীন মনে করে এই মনস্তাত্ত্বিক চাপ কাটিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াই এখন ঢাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য এসছে তৃতীয় চ্যালেঞ্জে, যা মূলত দৃষ্টিভঙ্গির ভিন্নতা। চীনা বিশ্লেষক লিউ জংজি সরাসরি লিখেছেন, বাংলাদেশের উচ্চপদস্থ আমলা এবং বুদ্ধিজীবীদের একটি বড় অংশ এখনও পশ্চিমা উন্নয়ন মডেল দ্বারা গভীরভাবে প্রভাবিত। তারা চীনের মডেলের সুফল বুঝলেও মনে মনে ভয় পান যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশ অসন্তুষ্ট হবে কিনা। শুধু তাই নয়, দেশের ভেতরের একাংশ বাণিজ্য ঘাটতির জন্য এককভাবে চীনা পণ্যের আধিক্যকে দায়ী করে, অথচ বাংলাদেশের নিজস্ব রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য ও কাঠামোগত দুর্বলতার কথা তারা এড়িয়ে যায়। চীন স্পষ্ট বলছে, এই পশ্চিমা চশমা খুলে ঢাকাকে আরও খোলামেলা ও বাস্তবমুখী হতে হবে। এই সংকট কাটানোর উপায় কি? গ্লোবাল টাইমসের কলামে বলা হয়েছে, এর জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিকে প্রাধান্য দেওয়ার জন্য রাজনৈতিক সাহসিকতা দেখাতে হবে। তবে এই চ্যালেঞ্জের পাশাপাশি তারেক রহমানের এই সফরে 3টি বড় অর্থনৈতিক সুযোগের দুয়ার খুলছে। প্রথমত, চীন তাদের উৎপাদন কেন্দ্র বা ফ্যাক্টরিগুলো সরাসরি বাংলাদেশে সরিয়ে নিতে চায়, যাতে বাংলাদেশের কম শ্রমব্যয়কে কাজে লাগিয়ে উচ্চ মূল্যের পণ্য তৈরি করে বিশ্ববাজারে রপ্তানি করা যায়। দ্বিতীয়ত, চীন দক্ষিণ এশিয়া এক্সপোর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল সাউথ ও এশিয়ার মূল শিল্প খাতের সাথে একীভূত করা হবে। এবং তৃতীয়ত, কোনো নির্দিষ্ট ধরা বাঁধা পশ্চিমা নিয়ম না মেনে বাংলাদেশ যেন তার নিজস্ব পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও আধুনিকায়নের পথ বেছে নিতে পারে, তাতে পূর্ণ সহায়তা দেবে বেইজিং। বিশ্লেষকদের মতে, বেইজিং এর এই বার্তা স্পষ্ট করে দেয় যে চীন এখন আর কেবল বাংলাদেশের একটি অন্যতম বাণিজ্য অংশীদার হিসেবে থাকতে চায় না, বরং তারা ঢাকার একটি দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য কৌশলগত মিত্র হতে ইচ্ছুক। তবে ঢাকা ও বেইজিং এর এই ঘনিষ্ঠতা ওয়াশিংটন বা দিল্লির মতো আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোর নজর এড়াবে না। বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যেখানে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, সেখানে বাংলাদেশের যে কোনো বড় কৌশলগত সিদ্ধান্ত অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের দাবি রাখে। এমত অবস্থায় তারেক রহমানের এই বেইজিং সফর কেবল কিছু দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে এক বড় অগ্নিপরীক্ষা। বাংলাদেশ কি পারবে সব পরাশক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে? গ্লোবাল টাইমসের এই কলামটি প্রমাণ করে যে বেইজিং এখন ঢাকার কাছ থেকে কেবল মুখের কথা নয়, বরং সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশ্রুতি আশা করছে। পশ্চিমা দেশগুলোর ভূ রাজনৈতিক চাপ সামলে প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন বাংলাদেশ ফার্স্ট নীতিতে অটল থেকে চীনের সাথে এই ঐতিহাসিক চুক্তিগুলো সফল করতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান।